নমস্কার। আজকে দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নের অন্তর্গত নবনীতা দেবসেন রচিত পৃথিবী বারুক রোজ এই কবিতাটি নিয়ে আমি খুব সংক্ষেপে তোমাদের সামনে আলোচনা করার জন্য আবারও এসে গেছি। চলো প্রথমত আমরা একটু দেখে নিই নবনীতা দেবসেন কে ছিলেন বা সাহিত্য জগতে তার কি অবদান ছিল। 1938 খ্রিস্টাব্দে সুলেখিকা রাধারানী দেবীর কন্যা নবনীতা দেবসেন জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল নরেন্দ্র দেব। কবিতা, গদ্য, ভ্রমণ কাহিনী সাহিত্যের নানা শাখায় তার অবাধ বিচরণ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগের অধ্যাপিকা ছিলেন নবনীতা দেবসেন। তার প্রথম প্রকাশিত বইয়ের নাম প্রথম প্রত্যয়। তাছাড়া অন্যান্য উল্লেখযোগ্য বইগুলির মধ্যে রয়েছে স্বাগত দেবদূত, আমি অনুপম, নটি নবনীতা, খগেনবাবুর পৃথিবী, গল্প গুজব, মসিয়ে হুলোর হলিডে, সমুদ্রের সন্ন্যাসিনী, ট্রাকবাহনে ম্যাকমোহনে, হে পূর্ণতব চরণের কাছে, করুণা তোমার কোন পদ দিয়ে, নবনীতা প্রভৃতি। কৌতুকপ্রবণতা এবং অন্তরঙ্গ রচনাভঙ্গি তার রচনার বৈশিষ্ট্য। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি সাহিত্য আকাদেমি পুরস্কার এবং শিশু সাহিত্যে বিদ্যাসাগর পুরস্কার পেয়েছেন। আমাদের আজকের আলোচ্য পৃথিবী বারুক রোজ এই কবিতাটি নবনীতা দেবসেনের রক্তে আমি রাজপুত কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে। চলো আমরা প্রথমেই কবিতাটি একটু আবৃত্তি করার চেষ্টা করব, তারপর কবিতাটির প্রত্যেকটা লাইনের বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব তোমাদের সামনে। আচ্ছা, পৃথিবী বারুক রোজ, নবনীতা দেবসেন। বিশ্ব ছোট হয়ে যাক হস্তধৃত আমলকির মতো, এ আমার প্রার্থনীয় নয়। আমি চাই পৃথিবী ছড়াক, আমার পৃথিবী আমি পরিশ্রম করে খুঁজে নেব। পৃথিবী বিস্তীর্ণা হও, ব্যাপ্ত হও ব্রহ্ম চরাচর, আকীর্ণ ছড়িয়ে পড়ো আরও আরও নিঃসীম সময়। আমার পৃথিবী হোক অফুরান অনন্ত বিস্তার, পৃথিবী বর্ধিষ্ণু হও, আমি ছোট আরও ছোট হই। আমি ছোট হতে হতে একগুচ্ছ রেশমের মতো নরম ও নিরাকার, যৎসামান্য ইশারা পেলেই নিজেকে গুটিয়ে নিয়ে রাজপুতানি মখমলের শাড়ি, আংটির ফোকর দিয়ে সবিনয়ে গলে চলে যাব। পৃথিবী অনেক বড়, পৃথিবীকে ছোট হতে নেই। পশু পাখি উদ্ভিদেরা কিছুমাত্র বিস্মিত হবে না, ওরা সব জেনে গেছে মানুষের বেশি দেরি নেই। এবার আমরা কবিতার বিস্তারিত ব্যাখ্যায় আসার চেষ্টা করব। প্রথমেই কবি বলছেন, কবিতার প্রথমেই, বিশ্ব ছোট হয়ে যাক হস্তধৃত আমলকির মতো, এ আমার প্রার্থনীয় নয়। বিশ্ব ছোট হয়ে যাক হস্তধৃত আমলকির মতো, এ আমার প্রার্থনীয় নয়। বিশ্ব ছোট হয়ে যাওয়ার অর্থটা কি? বর্তমান যান্ত্রিক সভ্যতার আকাশচুম্বী লোভ এবং লালসার বশবর্তী হয়ে মানুষ পৃথিবীকে হাতের মুঠোয় এনে আমলকির মতো রূপ দিতে চেয়েছে। অর্থাৎ পৃথিবীকে সংকীর্ণতায় বেঁধে ফেলতে চাইছে আজকের মানুষ। কারণ আজকের মানুষ হচ্ছে যন্ত্র সভ্যতার দাস। প্রতি পদে পদে যন্ত্রের হাতছানি মানুষকে যেন সংকীর্ণতায় বেঁধে ফেলতে চাইছে। ঠিক তেমনি যন্ত্র সভ্যতার আকাশচুম্বী লোভ এবং লালসার বশবর্তী হয়ে মানুষও পৃথিবীকেও একটা হাতের মুঠোয় আনার চেষ্টা করছে, অর্থাৎ আমলকির মতো রূপ দিতে চেয়েছে। তাই বিশ্ব ছোট হয়ে যাওয়া বলতে কবি সংকীর্ণতায় আবদ্ধ হওয়াকেই বুঝিয়েছেন। এ আমার প্রার্থনীয় নয়। কবি চান না যে তার পৃথিবী সংকীর্ণ হয়ে যাক, হস্তধৃত আমলকির মতো মানুষ তাকে রূপ দেখ। অর্থাৎ পৃথিবীকে হাতে ধরা আমলকির মতো রূপ দিতে চায় মানুষ তার নিজের স্বার্থে। এটা কবির প্রার্থনীয় নয়। তিনি চেয়েছেন এই পৃথিবী বিস্তীর্ণ হোক, ব্রহ্ম চরাচরে ব্যাপ্ত হোক। তাতে করে কি হবে? তাতে করে তিনি তার পৃথিবীকে পরিশ্রম করে খুঁজে নেবেন। পরের লাইনেই তিনি তার ব্যাখ্যা দিচ্ছেন, আমার পৃথিবী আমি পরিশ্রম করে খুঁজে নেব। পৃথিবী বিস্তীর্ণা হও, ব্যাপ্ত হও ব্রহ্ম চরাচর। আমার পৃথিবী আমি পরিশ্রম করে খুঁজে নেব। প্রকৃতির আশ্রয়ে বেঁচে থাকা মানুষ সভ্যতার আকাশচুম্বী লোভ লালসার রূপকেই কবি এই কবিতার মধ্যে কী করেছেন? তুলে ধরেছেন। নিজেদের স্বার্থে মানুষ পৃথিবীকে হস্তধৃত আমলকির মতো রূপ দিতে চেয়েছে, কিন্তু কবি চান তার পৃথিবী বারুক, বর্ধিষ্ণু হোক। তিনি পরিশ্রম করে তার পৃথিবীকে খুঁজে নেবেন, অর্থাৎ তার পৃথিবী হোক অফুরান, অনন্ত, এবং এই বিস্তীর্ণ পৃথিবীর মধ্যে তার নিজের জগৎকে খুঁজে নিতে হবে। এটাই হচ্ছে মানুষের ধর্ম।
কিন্তু মানুষ যদি নিজের স্বার্থকে, লোভকে চরিতার্থ করার জন্যই পৃথিবীকে সংকীর্ণ করতে চায়, নিজের স্বার্থে পৃথিবীকে যদি একটা আমলকির মতো রূপ দিতে চায়, তাহলে পৃথিবীও কিন্তু তার প্রতিশোধ নেবে। এই যন্ত্র সভ্যতায় প্রতি পদে পদে মানুষ কিন্তু যন্ত্র সভ্যতার বশবর্তী হয়ে পথ চলছে, কিন্তু তার পরিণাম হচ্ছে ভয়াবহ। আমার পৃথিবী হোক অফুরান অনন্ত বিস্তার, পৃথিবী বর্ধিষ্ণু হও আমি ছোট আরও ছোট হই। আবারও তিনি বলছেন সেই একই বিষয়, যে পৃথিবী বর্ধিষ্ণু হও আমি ছোট আরও ছোট হই। কবি চেয়েছেন পৃথিবী বর্ধিষ্ণু হোক, আর তিনি নিজেকে গুটিয়ে নিতে চেয়েছেন একগুচ্ছ রেশমের মতো। এখানে তাই এই দুটি জিনিসের মধ্যে বৈপরীত্য দেখানো হয়েছে, অর্থাৎ পৃথিবী বর্ধিষ্ণু হোক আর তিনি নিজে ছোট হন। অর্থাৎ এই বিস্তীর্ণ পৃথিবীর মধ্যে তার নিজের জগৎটাকে যেন তাকে নিজেকেই খুঁজে নিতে হয়, অর্থাৎ নিজেরকে বড় ভাবার যে আহাম্মকতা সেটা যেন কবি না দেখান। পৃথিবীর সাপেক্ষে তিনি সবসময়ই ছোট, সবসময়ই তিনি একগুচ্ছ রেশমের মতো নরম এবং নিরাকার হয়ে যেতে চান। রাজপুতানি মখমলের শাড়ি যেমন অতি সহজেই আংটির ফাঁক দিয়ে গলে যেতে পারে, ঠিক তেমনি কবিও চান পৃথিবীর যে কোনো স্থানে স্বচ্ছন্দে যেতে, কিন্তু পৃথিবী যেন কখনো ছোট হয়ে না যায়। পৃথিবীকে ক্রমশ বড়, আরও বড় হতে হবে। এই আরতিটাই কবি তার কবিতার মধ্যে দিয়ে জানিয়েছেন। আমি ছোট হতে হতে একগুচ্ছ রেশমের মতো নরম ও নিরাকার, যৎসামান্য ইশারা পেলেই নিজেকে গুটিয়ে নিয়ে রাজপুতানি মখমলের শাড়ি আংটির ফোকর দিয়ে সবিনয়ে গলে চলে যাবে। পৃথিবী অনেক বড়, পৃথিবীকে ছোট হতে নেই। দূরদর্শী কবি জানেন যে পৃথিবী প্রকৃতির একটা অংশ মাত্র, তাই তিনি নিজেকে ছোট ভেবেছেন, আর পৃথিবী অনেক বড়, তাকে কখনো ছোট হতে নেই। মানুষ যদি নিজের স্বার্থে তাকে হস্ত্রোধিত আমলকির মতো রূপ দিতে চায়, তাহলে তা আহাম্মকের মতো কাজ হবে। যেহেতু এই প্রকৃতি আমাদের লালন পালন করে, এই পৃথিবী আমাদের মা, পৃথিবী আমাদের লালন পালন করে বড় করে তোলেন, তাকে ছোট ভাবার একটা আহাম্মকের মতো কাজ হবে। তাই তিনি চেয়েছেন পৃথিবীকে বর্ধিষ্ণু হতে, পৃথিবীকে আরও বড় হতে, এবং তিনি নিজেকে গুটিয়ে নিতে চান, ছোট হয়ে যেতে চান তিনি নিজে। পশু পাখি উদ্ভিদেরা কিছুমাত্র বিস্মিত হবে না, ওরা সব জেনে গেছে মানুষের বেশি দেরি নেই। পশু পাখি উদ্ভিদেরা কিছুমাত্র বিস্মিত হবে না। কেন বলছেন? যে মানুষ তার নিজের স্বার্থে প্রকৃতি তথা পৃথিবীর উপর যে অত্যাচার চালায়, পৃথিবীকে হস্ত্রোধিত আমলকির মতো রূপ দিতে চায়, সংকীর্ণতার গণ্ডিতে আবদ্ধ করে রাখতে চায়, তাতে যে দাম্ভিক মানব জাতির ধ্বংসের সময় আসন্ন তা তারা বিন্দুমাত্র ভুলে যাবে না, তারা বিন্দুমাত্র অবাকও হবে না। কারা অবাক হবে না? পশু পাখি উদ্ভিদেরা। কারণ তারাও জানে যে পৃথিবীর উপর এই দাম্ভিক মানবজাতি কতটা অত্যাচার চালায়, হস্ত্রোধিত আমলকির মতো রূপ দিতে চায়। তাই এর প্রতিশোধ তো নেবে পৃথিবী। তার জন্য পশু পাখি উদ্ভিদেরা কিছুমাত্র বিস্মিত হবে না, কারণ ওরা সব জেনে গেছে। কি জেনে গেছে? দাম্ভিক মানবজাতির মৃত্যু আসন্ন, ধ্বংসের দিন আসন্ন। এতক্ষণে আমি কবিতার লাইন ধরে ব্যাখ্যা করার চেষ্টা করলাম। এইবার আমি পুরো কবিতাটির খুব সংক্ষেপে এর সারমর্ম অর্থাৎ বিষয়বস্তু সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করছি। আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। আসলে এই কবিতার মধ্যে দিয়ে কবি বলতে চেয়েছেন, বিশ্ব ক্রমশ ছোট হয়ে হাতের মুঠোয় চলে আসুক আমলকির মতো, তা কবির প্রার্থনীয় নয়। তিনি চেয়েছেন পৃথিবী আরও বিস্তৃত হোক, ব্যাপ্ত হোক, হোক ব্রহ্মচরাচর। বরং পৃথিবীর সাপেক্ষে তিনি রোজ ছোট হয়ে যান, কিন্তু তার পৃথিবী হোক অফুরান, অনন্ত। তিনি চান বিস্তীর্ণা এই পৃথিবীর মধ্যে তার নিজের জগৎ তাকে যেন খুঁজে নিতে হয়। কবি সুবিশাল পৃথিবীর তুলনায় ছোট হতে হতে একগুচ্ছ রেশমের মতো নরম এবং নিরাকার হতে চান। রাজপুতানি মখমলের শাড়ি যেমন অতি সহজেই আংটির ফাঁক দিয়ে গলে যায়, কবি তেমনি চান পৃথিবীর যে কোনো স্থানেই স্বচ্ছন্দ হতে, কিন্তু পৃথিবী যেন কখনো ছোট না হয়ে যায়। পৃথিবীকে ক্রমশ বড়, আরও বড় হতে হবে। পশু পাখি উদ্ভিদ এতে কিছুমাত্র বিস্মিত হবে না, কারণ ওরাও এতদিনে সে কথা বুঝতে পেরেছে, কিন্তু মানুষ তা বোঝেনি। তাই সে প্রতিনিয়ত ধ্বংসলীলা চালিয়ে পৃথিবীকে ছোট করার চেষ্টায় নিরত।
তবে আশাবাদী কবি কবিতার একেবারে অন্তিম লগ্নে দৃঢ় বিশ্বাস ব্যক্ত করে বলেছেন, মানুষেরও আজ বুঝতে বাকি নেই, পৃথিবীকে প্রতিদিন প্রতিনিয়ত বাড়াতে হবে, কারণ পৃথিবীকে ছোট হতে নেই। আশা করি এই ক্ষুদ্র ভিডিওর মধ্যে দিয়ে তোমরা পৃথিবী বাড়ুক রোজ এই কবিতাটির সংক্ষিপ্ত বিষয়বস্তু তোমরা বুঝতে পারলে। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে।